এই রোজা রাখার দ্বারা এক তো আল্লাহর রেজামন্দি হাসিল হয়, আল্লাহর খুশনুদি হাসিল হয়। অপরদিকে আমরা যারা এই বিভিন্ন বাহানার মাধ্যমে রোজাকে আমরা ছেড়ে দিচ্ছি, বিজ্ঞানের দৃষ্টিতে যারা আমরা রোজা রাখছি বা যারা রাখি না, যারা রাখে না, তারা কতটুকু ভুল করছে যে তারা যারা রাখছে না রোজা, তারা মনে করছে যে আমার গ্যাস্ট্রিক, আমার আলসার, আমার ডায়াবেটিস, আমার প্রেশার, এ কারণে রোজা রাখছে না। কিন্তু বিজ্ঞান, বর্তমান এই যুগে বিজ্ঞান বলছে, মেডিসিনের উপর নোবেল বিজয়ী একজন বিজ্ঞানিক ডক্টর ইউসুরা সেনী, তিনি বলেছেন যে মানুষ যদি বুকা বাঁকা থাকে তাহলে ওই মানুষের এই রোগ থেকে সে মুক্তি পায়। এবং তিনি বলেছেন একজন মানুষের দৈনিক কমপক্ষে 9 থেকে 10 ঘন্টা বুকা বাঁকা থাকা দরকার তাকে সুস্থ থাকার জন্য। এটা বিজ্ঞানের কথা। আল্লাহ তাআলা বিজ্ঞানের সঙ্গে আর আল্লাহর হুকুমের সঙ্গে কত মিল। এবং প্রতি মাসে প্রতি বছরে একজন মানুষকে কমপক্ষে 20 থেকে 25 দিন পর্যন্ত বুকা বাঁকা থাকার খুবই প্রয়োজন। এটা বিজ্ঞান, যারা মুসলিম না অমুসলিম তারাই কথা বলছে। আর আল্লাহ কি বলছে যে তুমি 12 মাসের মধ্যে 1 মাস তুমি বুকা বাঁকা থাকো, তাহলে কি হবে, তোমার শরীরের মধ্যে যে রোগ আছে, কারণ আমাদের শরীরের মধ্যে যে সেল আছে, যে কোষ আছে, এই কোষগুলি এর ভিতর যে চর্বি, খারাপ চর্বি জমা হয়, মানুষ যখন রোজা রাখে তখন ওই খারাপ চর্বিগুলো নিঃশেষ হয়ে যায়। এবং মানুষ যখন রোজা রাখে, এই প্রত্যেকটা কোষের প্রত্যেকটা সেল যেটা, এর প্রত্যেকটার একটা খোরাক আছে, খোরাক খায়। এই জন্য আমরা বিভিন্ন খাদ্য খাই, ওই সেলের কোষের খাদ্য আমরা বাহির থেকে সেটা ভিতরে প্রবেশ করাই। এইটা খাইয়া কি হয়, ওই সেলগুলো হৃষ্টপুষ্ট হয় এবং তার মধ্যে যে চর্বি, খারাপ চর্বি হয়, যার দ্বারা ক্যান্সার হয়, ডায়াবেটিস হয়, আলসার হয়, এই রকমের বিমার হয়। মানুষ যখন রোজা রাখে তখন ওই সেলগুলি, ওই কোষগুলি তার ওই দেহের থেকেই সে ওই দেহের খারাপ চর্বিগুলো সে ভক্ষণ করে নিঃশেষ করে দেয়। ওই খারাপ